একজন এমপি কতটা সাধারণ হতে পারেন এই ভদ্রলোক তার উৎকৃষ্ট প্রমাণ। পরনে সাদামাটা পোশাক, পেশায় তিনি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। আর 10 জন সাধারণ কৃষকের মতোই নিজের জমিতে কাজ করেন এই মানুষটি। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন এমপি। ইনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য। তিনি ক্ষমতার দাপট, বিলাসবহুল জীবন আর ভিআইপি প্রোটোকলের বাইরে থাকা এই মানুষটি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। চলুন জেনে নেওয়া যাক ক্ষমতার মোহ ত্যাগ করা এই নেতা সম্পর্কে। 1952 সালে এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করা এই মানুষটি ছোটবেলা থেকে মাটির গন্ধ গায়ে মেখে বড় হয়েছেন। তিনি ছিলেন একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। তার চাকরি শুরু হয়েছিল মাত্র 220 টাকা বেতনে। সেই সামান্য আয়ের ভেতরেই তিনি সাধারণ জীবনযাপন করেছেন। আব্দুল ওয়ারেস 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। 1989 সাল থেকে রাজনীতির সাথে জড়িত এই সাদা মনের মানুষটি উঠে এসেছেন একেবারে তৃণমূল থেকে। জামায়াতে ইসলামীর রাজনীতি করা এই নেতা বরাবরই এলাকাবাসীর কাছে এক আস্থার প্রতীক। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা 5 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে লড়েন তিনি। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করেন এই স্কুল শিক্ষক। তিনি মোট 89,274 ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ ফারুক আলম সরকার পেয়েছেন 73,483 ভোট। তিনি 15,791 ভোট বেশি পান। সাঘাটা এবং ফুলছড়ির খেটে খাওয়া মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক আর অমায়িক ব্যবহারের কারণে সাধারণ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সংসদ সদস্য হওয়ার পর সাধারণত নেতাদের পদমর্যাদা বদলায়, সাথে বদলায় তাদের জীবনযাপন। কিন্তু আব্দুল ওয়ারেসের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো। এমপি হওয়ার শত ব্যস্ততার মাঝেও একটুও বদলায়নি মাটির প্রতি তার গভীর টান। তিনি এখনো নিজ হাতে নিজের জমিতে কৃষি কাজ করেন। পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবার কাছেই তিনি পরম নির্ভরতার নাম। তার মেয়ে এবং স্ত্রী জানান, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নিরহংকার ও শান্ত স্বভাবের। তার ছেলে বলেন, আমার বাবা কখনোই কোনো অন্যায় কাজ আমাদেরকে করতে দেয়নি, সব সময় সৎ থাকার পরামর্শ দিয়েছেন। তার মাঝে নেই কোনো আভিজাত্যের অহংকার বা দাম্ভিকতা। তিনি চান কিভাবে সাধারণ মানুষের ভালোভাবে থাকা যায় আর কেউ যেন কোনো অন্যায় কাজ না করে। তার সততার চাদরে মোড়ানো জীবন আজ হাজারো মানুষের হৃদয় জয় করেছে। ফুলছড়ি অঞ্চলের শিক্ষা, কৃষি ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নে বড় স্বপ্ন দেখেন আব্দুল ওয়ারেস। জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার এবং দলের আমিরের ঘোষণা অনুযায়ী গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড তৈরি এবং বালাসীঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে সেতু নির্মাণের মতো বড় প্রজেক্টগুলো বাস্তবায়নে ভূমিকা রাখবেন তিনি। বিশেষ করে দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গড়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য দাম পায় এবং চাঁদাবাজির শিকার না হয়, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত নিজ নির্বাচনী এলাকায় রিকশায় বা সাধারণ যানবাহনে যাতায়াত